আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি। এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যা যাক বিস্তারিত সংবাদে। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে বাহিনীর মহাপরিচালক বলেছেন, গুম কমিশনের তদন্তের স্বার্থে তা এখনো অবিকৃত অবস্থায় আছে। র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, কোনো সংস্থা বিলুপ্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। র্যাব বিলুপ্তির বিষয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম, খুন ও অপহরণের অভিযোগ স্বীকার করেন বাহিনীর প্রধান। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। র্যাবের আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। প্রতিষ্ঠা শুরু থেকে জঙ্গি অভিযান, গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলাগুলো শেষ হলেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয়কে ফলপ্রসূ করতে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল। শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাহুল রায় রিপোর্ট। লন্ডন সফর শেষে 11 দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন তা সফল হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন, নেতাকর্মীদের জন্য তার কি বার্তা, সেগুলোও জানান মির্জা ফখরুল। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে
কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার কথাও বলেন তিনি। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার নিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার এনপি 2030 দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে কৃষক দল। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি এসএফওর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে আছে। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো বাংলাদেশ পাচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গত সোমবার ঢাকা সফর শেষে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় কথা বলেন বিক্রম মিশ্রি। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দলের কংগ্রেসের নেতা শশী থারুর। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি। এছাড়াও ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগে ভারত উদ্বিগ্ন, তবে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় 88 জনকে গ্রেফতার করার খবরকে ভারত স্বাগত জানায়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে ভালো হবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে, যা স্বাভাবিক বলে মনে করেন তিনি। যখন সময় হবে তখন বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা। সচিবালয় শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টারা এসব কথা বলেন। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবেচনা করবে কোনো মিডিয়া নিউজ দেখে, তখন তারা আসলে সঠিকভাবে বিবেচনাটা করতে পারবে, যে আসলে ক্রিটিক্যালি বিবেচনা করতে পারবে যে এটা কি ফ্যাক্ট কিনা। তো এটা মনে হয় যে একটা গুড ডেভেলপমেন্ট এবার হয়েছে। তো পরবর্তীতে এর সুফলটা আমরা পাবো আশা করি। এ পর্যায়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024 প্রসঙ্গ। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হবার পর সিরিয়ার নতুন প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে সিরিয়ার নাগরিকদের পুলিশে যোগ দিতে আহ্বান জানিয়েছে নতুন প্রশাসন। ইসরায়েলি সেনারা সিরিয়ার বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার। এছাড়া সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা চালাচ্ছে। বিমান ঘাঁটি, অস্ত্র তৈরির কারখানা, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্র তাদের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সিরিয়ার আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিচ্ছেন তারা। এদিকে আসাদ পরিবারের ক্ষমতা গ্রহণের পর দেশের অনেক নাগরিক অন্য দেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির অন্য দেশের আশ্রয় নেওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। জানাবো কৃষি সংবাদ। শখের বসে নিজ কর্মস্থলে ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ডক্টর নাফিসা জাহান। তিনি মনে করেন, যে কোনো খালি জায়গাতেই চাইলে চাষ করে সফল হওয়া যায়। জানাবো প্রকৃতি সংবাদ। কক্সবাজারে পরিবেশ প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় নিয়ে মতবিনিময় সভা হয়েছে। শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ প্রতিবেশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক। সভায় কক্সবাজার পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক্সিম ব্যাংকের 154তম শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আনিসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনস ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর যা নিয়ে ফিরে আসছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে রাজধানীর বসুন্ধরা শপিং মলে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই ভিড় জমায় হাজারো ক্রিকেট প্রেমী। বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি। এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।